নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। বিয়ে বাড়ি কাটিয়ে আবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি বানাবো চষির পায়েস। তো চষির পায়েসটা আমি কিভাবে করব সেটা তো দেখতে পারবেন। কি কি লাগবে একটু দেখিয়ে দিই। এখানে আছে গরুর দুধ, নিয়ে নিয়েছি। এখানে নতুন গুড়, শীতের নতুন গুড়। আর এখানে আছে ময়দা, চালের গুঁড়ো। আর যেটা না দিলে একদম অসম্পূর্ণ রান্না, এই যে নুন। নুন ছাড়া কোনো কিছুই স্বাদ হয় না, তাই লবণ নিয়ে নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন চষির পায়েসটা আমি কিভাবে তৈরি করি। উনুন ধরিয়ে দিয়েছি, এবার উনুনে কড়াই বসাবো। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি জল দেব। জলটা মেপে দিতে হবে, অল্প করে দিতে হবে। আমি যেরকম পুলি পিঠে করেছিলাম সেইভাবে চালের গুঁড়িটাকে একটু ভাপিয়ে নিতে হবে। জলটা গরম হোক, তারপরে চালের গুঁড়িটা দেব। জল আমার গরম হয়ে গেছে, এবার লবণ দেব। এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এই যে চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োটা দিয়ে দেবো। চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। এ দেখুন চালের গুঁড়োটা পুরো বসে গেছে, ভাপানোও হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম। এবার আমি নাড়িয়ে দিচ্ছি, এইভাবে নাড়িয়ে দিতে হবে। একদম একটা দলা হয়ে যাবে নাড়তে নাড়তে। ঠিক যেরকম পুলি পিঠেতে করেছি, আমি এর আগেও বলেছি, এখনও বলছি, পুলি পিঠের যেরকম আমি করেছিলাম একটা ডো, সেম ওরকমই হবে। এ দেখুন নাড়তে নাড়তে একটা দলা হয়ে যাবে। এই যে আমার একটা ডো হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে চালের দলাটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেব, তারপরে আমি সুন্দর করে হাত দিয়ে মাখবো। এই যে এরকম করে একটু ছড়িয়ে দিলাম, একটু ঠান্ডা হোক, তারপর আমি সুন্দর করে মেখে নেব। দলাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই দলার মধ্যে আমি একটুখানি ময়দা দেবো। এই যে ময়দা নিয়ে নিয়েছি, একটু ময়দা দিয়ে আমি মাখবো। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা দিলে কি হয়, চষিগুলো ভেঙে যাবে না। দুধে দেওয়ার পর খুব সুন্দর থাকবে, সব গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। আর চালের গুঁড়ো দিয়েও হয়, মানে শুধু যদি আপনারা ময়দা না দিতে চান সেটাও হয়, কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। আর ময়দা একটু দিলে ভাঙে না, সব গোটা গোটা থাকবে। এইভাবে আমি হাত দিয়ে মেখে নেব। এই দেখুন একটা দলা করে নিয়েছি। চালের মধ্যে আমি অল্প একটু ময়দা দিয়ে আমি এইভাবে ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন চষির জন্য আমার ডো একদম তৈরি। আপনারা পরপর দেখতে থাকুন, আমি একটু ঢেকে রাখবো। এবার চষিটা আমি তৈরি করে নেব। তার জন্য এই যে এরকম একটা থাল নিয়ে নিয়েছি, থালের পিছনটায় আমি চষিটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন। এই যে থালটা আমি এইভাবে নিয়ে নিলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। এখানে একটু চালের গুঁড়ো নিয়েছি, হাতে নিয়ে নেব। এরকম একটা দলা নেব প্রথমে। এই যে চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এই যে এরকম একটা দলা নিয়ে নিলাম। এই যে এইভাবে করে নেব লম্বা করে। তৈরি করতেই বেশিক্ষণ লাগে, চষিটা দুধের মধ্যে দিয়ে ফোটাতে বেশিক্ষণ লাগে না। এই দেখুন এরম করে নিয়ে এই যে
এই দেখুন চষি, এই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এই দেখুন থালের মধ্যে একটু চালের গুঁড়ো নিয়ে নিতে হবে, আর কিছুই না, এরকমভাবে ফেলে দিতে হবে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। অনেকে হাত দিয়ে করে, আমাদের থালে করলে সুবিধে হয়, যে যেরকম পারে আর কি। অনেকে এর থেকেও ছোট করে। বন্ধুরা এই দেখুন আমি চষিগুলো কত সুন্দর পাকিয়ে নিয়েছি। এবার আমি বলি, অনেকে ছোট ছোট পাতলা পাতলা সরু করে করে করে, অনেকে এইভাবে এরকম বড় বড় করে করে। আমাদের একটু বড় বড় করি কেন, এগুলো মুখে পড়লে ভালো লাগে। আর ছোট ছোটোগুলো একদম সরু সরু হয়, ওটার থেকে আমাদের এরম খেতে ভালোবাসে, এই জন্য এরম করে করলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একটার সঙ্গে একটা লাগেনি। দেখুন চষিগুলো আমার তৈরি হয়ে গেছে। এই যে এই দেখুন উনুনও জ্বলছে, কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালো করে পুছে নেব, নিয়ে কড়াইয়ের মধ্যে আমি এবার দুধ দিয়ে দেবো। এই যে গরুর দুধ, গরুর দুধটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা প্যাকেট দুধ দিয়েও করতে পারেন। দুধটা পুরো ঢেলে দিলাম। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধ গরম হয়ে গেছে, এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে দিয়েছি। গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চষিগুলো দিয়ে দেবো। এই যে চষিগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব আস্তে করে, বেশি নাড়লে হবে না, তাহলে ভেঙে যাবে। এই যে এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। এই পিঠেটা কিন্তু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, আর আঁচ কম দিয়ে করতে হবে। এটা ফুটতে থাকুক এবার। চষির পায়েসটা কিন্তু আমার একদম রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। আমি এই বাটির মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর, যেমন ঘন এইভাবে আপনারা বাড়িতে করবেন, আমি যেভাবে করলাম। চষির সাইজ হয়তো ছোট বড় হবে, আপনারা যে যেরকম পারেন করবেন। আমি এরকমভাবেই পারি, তাই করে দেখালাম আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এই যে চষির পায়েস আমার একদম রেডি। বাটিতে সাজিয়ে নিয়ে চলে এসেছি। কমেন্ট করে অবশ্যই জানাবেন বাটিতে চষির পায়েসটা কেমন লাগছে দেখতে। বন্ধুরা এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, শীত তো পড়ে গেছে জমিয়ে। কনকনে শীতে এরকম চষির পায়েস
করে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আর পিঠের পর্ব দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।